এখন আমি আলোচনা করব ইংরেজি গ্রামারের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হলো রিমুভ টু টু। এই রিমুভ টু টু বিষয়টি হলো এইরকম যে কোনো একটা সেন্টেন্স হয়তো দেওয়া থাকবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি সেন্টেন্স, এখানে দেখো টু টু এর ব্যবহার আছে। এখানে বলছে যে সি ইজ টু সাই টু পারফর্ম অন স্টেজ। এই বাক্যটাকে আমাদের বলতে পারে যে রিমুভ টু টু, অর্থাৎ টু টু সরাও। সেক্ষেত্রে আমাদের টু টু সরিয়ে সো দ্যাট ব্যবহার করতে হবে, বা আবার অন্যভাবে আমাদের নির্দেশগুলো দেওয়া থাকতে পারে, বলতে পারে যে মেক ইট কমপ্লেক্স, অর্থাৎ এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করো। আবার বলতে পারে মেক ইট নেগেটিভ, এই সেন্টেন্সটাকে নেগেটিভ করো। তো নির্দেশ যাই থাকুক না কেন, অর্থাৎ যদি বলে যে রিমুভ টু টু, অথবা যদি বলে যে মেকিং নেগেটিভ বা মেকিং কমপ্লেক্স, যাই হোক না কেন, আমাদের কিন্তু টু টু সরিয়ে সো দ্যাট ব্যবহার করে দিলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। তো এখন আমি সেটাই আলোচনা করব কিভাবে আমরা টু টু সরিয়ে সো দ্যাট ব্যবহার করব। প্রথমে একটা সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ, সি ইজ টু সাই টু পারফর্ম অন স্টেজ। সে এতটাই লাজুক যে সে স্টেজে পারফর্ম করতে পারে না। এখানে টু টু এর ব্যবহার করা আছে, এটাকে যদি আমরা সো দ্যাট ব্যবহার করি তাহলে অ্যান্সারটা আমাদের এরকম হয়ে যাবে, সি ইজ সো সাই দ্যাট, তারপরে দেখো সি ক্যান নট পারফর্ম অন স্টেজ, এই বিষয়টা চলে এলো। এখানে কি হলো, এই যে টু আছে, এই টু এর পরিবর্তে মানে প্রথমে যে টি ডবল টু, তার পরিবর্তে আমরা সো ব্যবহার করলাম। আর এই যে দ্বিতীয় টু রয়েছে টিও টু, এখানে আমরা কি করলাম, প্রথমে আমরা দ্যাট লিখেছি, তারপরে দেখো সাবজেক্ট লিখেছি, তারপরে ক্যান নট ব্যবহার করেছি। তবে সব জায়গায় কিন্তু এই ক্যান নট হবে না, কিছু কিছু জায়গায় কুড নট হতে পারে, কিছু কিছু জায়গায় ডাজ নট বা ডিড নটও হতে পারে। প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু একে একে আমি আলোচনা করব, তার জন্য আমি 10-12টি এক্সাম্পল তোমাদের দেখাবো। এই 10-12টি এক্সাম্পল যদি তোমরা ভালোভাবে দেখো, তাহলে যে কোনো ধরনের রিমুভিং টু যদি কোশ্চেন আসে তাহলে কিন্তু তোমরা সহজে করতে পারবে। ছাত্রছাত্রীরা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এই টু রিমুভিং টু টু করতে গিয়ে যে ভুলটা করে, এই টু এর পরিবর্তে সো এখানে ঠিকঠাক লেখে, আর এখানে এই টু এর পরিবর্তে শুধুমাত্র দ্যাট লিখে ছেড়ে দেয়। কিন্তু যখন আমরা টু টু দিয়ে জয়েনিং করেছি তখন আমি দেখিয়েছি যে কিভাবে এই টু যখন বসায় তখন ফুল স্টপ থেকে নট পর্যন্ত আমরা কি কি উঠিয়ে দিয়েছি। সুতরাং এই টু এর পরিবর্তে যখন আমরা দ্যাট ব্যবহার করব তখন সেইগুলোকে আবার ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ তাহলে এই টু উঠে গিয়ে আমাদের প্রথমে বসছে দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে ক্যান নট অথবা কুড নট, ডিড নট, ডাজ নট, এইসব বসবে। তো যেটা সাধারণ একটা নিয়ম আমরা নিয়ে চলবো, সেই নিয়মটা আমরা আলোচনা করে নিই। তো প্রথম কাজ যেটা আমাদের করতে হবে সেটা হলো এই যে টি ডব্লিউ টু, এই টু উঠিয়ে আমাদের লিখতে হবে সো। আর আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হলো যে টিও টু যেটা আছে, এই টিও টু কে উঠিয়ে আমাদের লিখতে হবে প্রথমে দ্যাট লিখতে হবে, প্লাস সাবজেক্ট লিখতে হবে, অর্থাৎ সাবজেক্টটা এখানেই থাকবে, এই সাবজেক্ট আমরা পেয়ে যাবো সেন্টেন্স থেকে। প্লাস কখনো কখনো ক্যান নট হতে পারে, কখনো কখনো কুড নট হতে পারে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট হবে, পাস্ট টেন্স হলে কুড নট হবে, অনেক ক্ষেত্রে আবার ডাজ নট, ডিড নট এইসবও হয়ে থাকে। তো মেনলি আমাদের ক্যান নট, কুড নট এইটাই বেশি কাজে লাগে, কখনো কখনো ডাজ নটও চলে আসে। তো এবার আমি উদাহরণগুলো তোমাদের দেখাবো। প্রথমটা দেখো, হি ইজ টু ওল্ড টু ওয়াক ফাস্ট। সে এতটাই বৃদ্ধ যে সে দ্রুত হাঁটতে পারে না। তো এখানে আমরা যখন সো দ্যাট ব্যবহার করব তখন এরকম ভাবে আমরা অ্যান্সারটাকে করে দেবো, হি ইজ, দেখো এই টু এর পরিবর্তে আমরা সো লিখেছি, তারপরে ওল্ড যা ছিল লিখে দিয়েছি, তারপরে এই টু উঠিয়ে আমরা প্রথমে লিখেছি দ্যাট, তারপর দেখো সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, তাই আমরা হি লিখেছি। হি এর পরে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, ইজ আছে দেখো প্রেজেন্ট টেন্সে, তাই আমরা এখানে ক্যান নট ব্যবহার করেছি, তারপরে যা ছিল তাই লিখে দিয়েছি। তাহলে এখানে আমরা যে কাজটা করেছি সেই কাজটা হলো এই টু এর পরিবর্তে সো, আর এই টু এর পরিবর্তে দ্যাট, তারপরে হি ক্যান নট। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটাই হয়ে থাকে, কিছু কিছু ব্যতিক্রমও থাকে। এবার দেখো পরেরটি, দ্য ওল্ড ম্যান ওয়াজ টু উইক টু ওয়ার্ক। এই বৃদ্ধ মানুষটি এতটাই দুর্বল ছিল যে সে কাজ করতে পেরেছিল না। এই ক্ষেত্রে দেখো এটা পাস্ট টেন্সের ব্যবহার আছে, এখানে ওয়াজ রয়েছে। তো এটা আগেরটার মতো উত্তর হবে, এই টু এর পরিবর্তে আমরা সো লিখে দেবো, দেখো যথারীতি লিখে দিয়েছি, দ্য ওল্ড ম্যান ওয়াজ সো উইক। তারপরে এই টু এর পরিবর্তে আমরা প্রথমে দ্যাট লিখেছি, তারপরে সাবজেক্ট হি ছিল, মানে সাবজেক্ট হচ্ছে দ্য ওল্ড ম্যান, বারে বারে দ্য ওল্ড ম্যান বলার দরকার নেই, তার পরিবর্তে আমরা হি বলতে পারি, প্রোনাউন সেটা আমরা ব্যবহার করেছি। তারপরে দেখো এখানে আমরা কুড নট ব্যবহার করেছি, যেহেতু এখানে পাস্ট টেন্স ছিল, ওয়াজ ছিল, এখানে ওয়াজ রয়েছে, তাই আমরা এখানে কুড নট ব্যবহার করেছি। আর আগেরটিতে এখানে ইজ ছিল প্রেজেন্ট টেন্স, তাই আমরা ক্যান নট ব্যবহার করেছিলাম। এবার আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাব। 3 নম্বর, হি ইজ টু ফ্যাট টু রান ফাস্ট। সে এতটাই মোটা যে সে দ্রুত দৌড়তে পারে না। এখানে প্রথমে আমরা তাহলে এই টু এর পরিবর্তে লিখে দিচ্ছি সো, তাহলে হি ইজ সো, তারপরে ফ্যাট, সে এতটাই মোটা, তারপরে এই টু এর পরিবর্তে প্রথমে দ্যাট, তারপর দেখো সাবজেক্ট এখানে হি, তাই হি সাবজেক্ট লিখেছি, তারপরে এটা প্রেজেন্ট টেন্স ছিল ইজ, তাই ক্যান নট ব্যবহার করেছি, তারপরে যা ছিল তাই রান ফাস্ট। এবারে নেক্সট, দ্য বক্স ইজ টু হেভি টু লিফট ইট। এইটাতে দেখো একটু সমস্যা আসবে, কারণ এটা আগের মতো হবে না, একটু আলাদা হবে, আগের মতো হবে একটু আলাদা হবে, বিষয়টা তোমরা ভালো করে লক্ষ্য করো। দ্য বক্স ইজ টু হেভি টু লিফট ইট, বাক্সটা এত ভারী যে
এটা তোলা যায় না। তো কে তুলতে পারে না? এখানে দেখো সাবজেক্ট কিন্তু এই বাক্স সাবজেক্ট হবে না, এখানে সাবজেক্ট কিন্তু অন্য কেউ হবে। এখানে সাবজেক্ট হতে পারে আই, হতে পারে ইউ, হতে পারে ওয়ান, হতে পারে উই, হতে পারে। আমরা এখানে অনেকগুলো সাবজেক্ট ধরতে পারি, আমরা এখানে উই ধরতে পারি, আই ধরতে পারি, ওয়ান ধরতে পারি। তো দেখো আমরা অ্যান্সারটা কিভাবে করছি। দ্য বক্স ইজ সো হেভি দ্যাট, এইটুকু একই রয়েছে, অর্থাৎ এই টু এর পরিবর্তে সো লিখেছি, তারপরে হেভি লিখেছি, তারপরে এইটু উঠিয়ে প্রথমে দ্যাট লিখেছি, তারপরে সাবজেক্ট হিসেবে এখানে আমি ব্যবহার করেছি আই, তারপরে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাই ব্যবহার করেছি ক্যান নট। আই ক্যান নট লিফট ইট, অর্থাৎ বাক্সটা এত ভারী যে আমি এটা তুলতে পারিনি, পারি না। তো এই ক্ষেত্রে আমরা আই এর পরিবর্তে সাবজেক্ট হিসেবে আমরা ওয়ান ব্যবহার করতে পারতাম, ওয়ান মানে কোনো এক ব্যক্তি, এরকম আমরা করতেই পারতাম, বা উই করতে পারতাম যে আমরা এটা তুলতে পারি না। এবারে কোশ্চেন নাম্বার 5, দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু, খবরটা এতটাই ভালো যে এটা সত্য হতে পারে না। এই বাক্যের সাবজেক্ট দেখো দ্য নিউজ, অর্থাৎ খবরটা এতটাই ভালো যে এটা সত্য হতে পারে না। তো এটাকে যখন আমরা সো দ্যাট এর ব্যবহার করব, টুটাকে রিমুভ করে দিয়ে, টুটাকে সরিয়ে দিয়ে, তখন অ্যান্সারটা হয়ে যাবে এরকম, দ্য নিউজ ইজ সো গুড দ্যাট, অর্থাৎ এই পর্যন্ত ঠিকই রয়েছে। তারপরে দেখো এইটি এর পরিবর্তে দ্যাট লেখার পরে আমরা সাবজেক্ট ব্যবহার করেছি ইট। কেন ইট ব্যবহার করেছি? কারণ এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য নিউজ, খবরটি। তাই বারে বারে দ্য নিউজ না বলে আমরা তার প্রোনাউন ব্যবহার করেছি ইট। তারপরে প্রেজেন্ট টেন্স ছিল তাই ক্যান নট, তারপরে যা ছিল তাই লিখে দিয়েছি, অ্যান্সারটা হয়ে গেল। দ্য নিউজ ইজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু, খবরটা এতটাই ভালো যে এটা সত্য হতে পারে না। এবারে পরের নম্বরটা দেখো, সি ইজ টু শর্ট টু টাচ দ্য সিলিং, সে এতটাই বেটে যে সে ছাদ স্পর্শ করতে পারে না। এটা অ্যান্সার হয়ে যাবে এরকম, সি ইজ সো শর্ট দ্যাট সি ক্যান নট টাচ দ্য সিলিং। এখানে কোনো ঝামেলা নেই, একদম সোজা সাপটা যেমন ছিল তেমনই। এখানে টু এর পরিবর্তে সো ব্যবহার করেছি, তারপরে শর্ট যা ছিল লিখে দিয়েছি, তারপরে এইটু উঠিয়ে প্রথমে দ্যাট, তারপরে সাবজেক্ট সি, তারপরে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাই ক্যান নট ব্যবহার করেছি, তারপরে বাকি অংশটা আমরা বসিয়ে দিয়েছি। এক্ষেত্রে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে আমরা টু টু থেকে সো দ্যাট করছি। এর আগে অন্যান্য ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি সো দ্যাট থেকে কিভাবে টু টু করতে হয় বা টু টু দিয়ে কিভাবে জয়েনিং করতে হয়। এখানে আরো একবার আমি তোমাদের বলে রাখছি, যদি সো দ্যাট দিয়ে জয়েনিং করা থাকে সেটাকে যদি তোমাদের টু টু দিয়ে করতে বলে, তাহলে এই সো উঠিয়ে তার পরিবর্তে টু লিখে দেবে, আর এই দ্যাট থেকে নট পর্যন্ত উঠিয়ে তার পরিবর্তে এই টু লিখে দেবে, তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। আমি আরো একবার বলছি যে এই সো উঠিয়ে তোমাদের প্রথমে লিখতে হবে টি ডাবল টু, আর দ্যাট থেকে নট পর্যন্ত উঠিয়ে তার পরিবর্তে লিখতে হবে টিও টু, তাহলে কিন্তু তোমাদের সো দ্যাট থেকে টু টু তে জয়েনিং হয়ে যাবে। সো দ্যাট থেকে টু টু তে যখন তোমরা জয়েনিং করতে যাবে তখন তোমাদের নির্দেশটা এরকম থাকতে পারে, বলতে পারে যে মেক ইট নেগেটিভ, মেক ইট অ্যাফার্মেটিভ, অর্থাৎ সো দ্যাট দিয়ে যে জয়েনিংটা করা থাকে সেটা নেগেটিভ, আর টু টু দিয়ে যেটা করা থাকে সেটা অ্যাফার্মেটিভ। আবার বলতে পারে মেক ইট সিম্পল, অর্থাৎ সো দ্যাট দিয়ে আমরা যে জয়েনিংটা করছি সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং, যখন আমরা টু টু ব্যবহার করছি তখন হয়ে যাচ্ছে সিম্পল সেন্টেন্সের জয়েনিং। আবার অনেক সময় ইনফিনিটিভ ব্যবহার করো তা বলতে পারে, তাও কিন্তু ওই টু টু এর জয়েনিংটাই হয়ে যাবে। এবারে আমরা চলে যাবো নেক্সট এক্সাম্পলে, দ্য নেকলেস ওয়াজ টু এক্সপেন্সিভ টু বাই। এখানে দেখো টু টু দিয়ে জয়েনিং করা রয়েছে, আমরা এটাকে সো দ্যাট এর ব্যবহার করব। এখানে বলছে নেকলেসটা ছিল এতটাই দামি যে এটা কিনতে পারে না। কে কিনতে পারে না? এখানে আমি হতে পারে, তুমি হতে পারো, আমরা হতে পারি, ওয়ান হতে পারে। তো এখানে সাবজেক্ট কিন্তু আমি অনেক কিছু ধরতে পারি। তো আমি কি করেছি তোমরা দেখে নাও, দ্য নেকলেস ওয়াজ সো এক্সপেন্সিভ দ্যাট, নেকলেসটা এতটাই দামি ছিল যে আই কুড নট বাই ইট। এখানে আমি সাবজেক্ট আই ব্যবহার করেছি। এখানে কিন্তু নেকলেস আর নেকলেস যে সাবজেক্ট আর এখানে দ্যাটের পরে সাবজেক্ট কিন্তু এক হবে না, কারণ নেকলেসটা দামি এবং সেটা কিনতে পারা যায় না। কে কিনতে পারে না? আমি, তুমি বা আমরা, তোমরা কিনতে পারি না। অথবা এখানে আমরা সাবজেক্ট হিসেবে ওয়ান, মানে ওয়ান মানে হলো কোনো এক ব্যক্তি, অনির্দিষ্ট কোনো এক ব্যক্তিকে আমরা ওয়ান বলি, তো সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারতাম। এখানে আমরা ওয়ান কুড নট বাই ইট করতে পারতাম, এখানে উই কুড নট বাই ইট যা আছে করতে পারতাম, অর্থাৎ আয়ের পরিবর্তে আমরা করতে পারতাম ওয়ান, উই, এসব ব্যবহার করতে পারতাম। এবারে নেক্সট এক্সাম্পল, দ্য ডে ইজ টু হট টু গো আউট, দিনটা খুবই গরম, মানে দিনটা এতটাই গরম যে কেউ বাইরে যেতে পারে না। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে ডে, কিন্তু এখানে টু এর পরে যে সাবজেক্টটা আসবে দ্যাট এর পরে সেটা কিন্তু ডে হবে না, অর্থাৎ দিনটা গরম তাই কে বাইরে যেতে পারি না? আমি, তুমি বা কেউ বাইরে যেতে পারে না। তো এখানে সাবজেক্ট কিন্তু আমরা ধরে নেব হয় আমি অথবা আমরা অথবা ওয়ান। তো কি করেছি দেখো, দ্য ডে ইজ সো হট দ্যাট, দিনটা এতটাই গরম যে ওয়ান ক্যান নট গো আউট। এখানে আমরা সাবজেক্ট ধরেছি ওয়ান, আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্স ছিল তাই আমরা এখানে ব্যবহার করেছি ক্যান নট। এবারে নেক্সট এক্সাম্পলে চলে যাচ্ছি, দ্যাট ইজ 9, দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন। এটা একটু অন্য রকমের হবে, তোমাদের ভালোভাবে এটা লক্ষ্য করতে হবে। এখানে দেখো কি বলছে যে দ্য পোয়েম ইজ টু সিম্পল, কবিতাটা এত সহজ যে টু নিড অ্যান এক্সপ্লেনেশন, এটার কোনো এক্সপ্লেনেশন দরকার হয় না।
এটাতে আমরা এরকম ভাবে অ্যান্সার করব, দ্য পোয়েম ইজ সো সিম্পল দ্যাট, কবিতাটা এত সহজ যে ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লেনেশন, এটার কোনো এক্সপ্লেনেশনের দরকার হয় না। এখানে কিন্তু দা পোয়েম সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরেছি, দা পোয়েম যেটা সাবজেক্ট ছিল প্রথম সাবজেক্ট সেটাকে আমরা দ্বিতীয় সাবজেক্ট হিসেবে ধরেছি, দিয়ে এখানে কিন্তু আমরা ক্যান নট বা কুড নট কিছুই ব্যবহার করিনি, এখানে আমরা ডাজ নট ব্যবহার করেছি। এখানে প্রেজেন্ট টেন্স ছিল ইজ, তাই ডাজ নট ব্যবহার করেছি। যদি আবার এটা পাস্ট টেন্সে থাকতো তাহলে আবার ডিড নটও ব্যবহার হতে পারতো। অ্যান্সার হলো এরকম, দ্য পোয়েম ইজ সো সিম্পল দ্যাট, কবিতাটি এতই সহজ যে ইট ডাজ নট নিড, এটা প্রয়োজন বোধ করে না, অ্যান এক্সপ্লেনেশন, একটা ব্যাখ্যার। তো এটা একটু ব্যতিক্রম আছে, এটাকে তোমরা ভালোভাবে মনে রেখে দেবে, এটা অনেক পরীক্ষায় এসেছিল বিগত বছরের মাধ্যমিক পরীক্ষাতে আমরা দেখেছি। এবারে নেক্সট এক্সাম্পলে আমরা চলে যাব। ইউ আর টু ইয়ং টু গেট ম্যারিড, তুমি এতটাই অল্প বয়স্ক যে তুমি বিয়ে করতে পারো না, সো দ্যাট করলে হবে ইউ আর সো ইয়ং দ্যাট ইউ ক্যান নট গেট ম্যারিড, তুমি এতটাই অল্প বয়স্ক যে তুমি বিয়ে করতে পারো না। এই প্রসঙ্গে আমি আরো একবার বলে দিচ্ছি যে যদি সো দ্যাট দিয়ে জয়েনিং করা থাকে এবং তোমাকে টু টু করতে বলে তাহলে সো এর পরিবর্তে লিখে দেবে টু, আর এই দ্যাট থেকে একদম নট পর্যন্ত উঠিয়ে তার পরিবর্তে লিখে দেবে টু, যদি সো দ্যাট থেকে টু টু করতে বলে। আর যদি টু টু থেকে সো দ্যাট করতে বলে সেটা তো আমরা এই ভিডিওতে আলোচনা করছি। তাহলে এইটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, কিছু জানার বা জানানোর থাকলে কমেন্ট। সর্বোপরি এই ধরনের ভিডিও ভবিষ্যতে পেতে চাইলে বা সহজে সঠিক ইংরেজি গ্রামার শিখতে চাইলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তাহলে আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। বাই।